ঈদে না দেখে আমি বলবো তাদের জন্য লস। যারা আসলে ঈদে জঙ্গলি দেখবে না, এটা তাদের লস। একটা ছবি, এটা ছবি না, এটা একটা বাস্তব জীবনের প্রতিফলন। আমার নিজের মাকেও নিয়ে এসেছি, আমি আমার নিজের সন্তানকেও নিয়ে এসেছি। খুবই হেভি হার্টেড লাগছে বিকজ আমার তো বাচ্চা আছে, তো মানে আমি এখন কথা বললে আমি কেঁদে দিব। এই ঈদে না দেখে আমি বলবো তাদের জন্য লস। টু গুড মুভি, হাসবে কাঁদবে সবকিছু করবে জঙ্গলির সাথে। আই মিন টু গুড মুভি। যারা আসলে ঈদে জঙ্গলি দেখবে না, এটা তাদের লস। যদি ফ্যামিলি ড্রামা দেখতে চায় কেউ, দ্যাট ইজ আ পারফেক্ট ওয়ান। লাস্টের 10-15 মিনিট অনেক কাঁদছি, কথা বলতে পারতেছি না, সরি। এই জায়গায় খুব ধরে আছে। সিনেমাটা প্লিজ দেখেন সবাই, ভাল লাগবে। খুব ভালো, খুব ভালো। প্রত্যেকটা আর্টিস্ট, কাস্টিং, ডিরেক্টর, আসলে স্পেসিফিক কাউকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চায় না, বাট ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মুভি, আ ফ্যান্টাস্টিক ফ্যামিলি ড্রামা। থ্যাংক ইউ। মানে স্পেসলেস ছবি, এক ভিন্ন সিয়ামকে দেখলাম এবং একটা ছবি, এটা ছবি না, এটা একটা বাস্তব জীবনের প্রতিফলন। এবং একটা গল্প যখন সমাজের কথা বলে, মানুষের কথা বলে, দেশের কথা বলে এবং পরিবারের কথা বলে, এবং পরিবার নিয়ে যখন একটা ছবি সৃষ্টি হয়, সেটা একটা এই প্রতিভা এবং এটা একটা মানে সত্যিকারের একটা বাস্তবধর্মী ছবি। এটা অনেক দিন পর্যন্ত আমরা এ ধরনের ছবি হলে পাইনি। তো এটা সব ছবিকে এটা ছাড়াই যাবে। আমি তো আমার আব্বা আম্মার রিয়াকশন দেখতে এসেছি, কারণ বারবার বলছিলাম যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি নাকি। আমাকে অনেক জার্নালিস্ট কোয়েশ্চেন করেছেন। আমি আজকের জন্য আমার নিজের মাকেও নিয়ে এসেছি, আমি আমার নিজের সন্তানকেও নিয়ে এসেছি। দর্শকদেরকে যখন আমরা বারবার বলি যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, তার আগে আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে দেখা উচিত। সো তাদের এক্সপ্রেশন আমার সব কিছু, আমার অন্য এক্সপ্রেশন লাগবে না। বাবা মাকে খুশি করার জন্য, তাদের একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যই তো আমরা সন্তানরা সবাই সারা জীবন কষ্ট করে। তো তাদের যেটা ছোট ভালো লাগে, সেটাও আমাদের কাছে অনেক বড়। আমার চেহারা দেখে কি মনে হচ্ছে? খুবই হেভি হার্টেড লাগছে বিকজ আমার তো বাচ্চা আছে, তো মানে আমি এখন কথা বললে আমি কেঁদে দিব। এমনিতে আমি যে কোনো বাবা মাই বাচ্চা নিয়ে অনেক সেন্সিটিভ হয়, এই জন্য আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমার উপর মেকআপ চড়ানো। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই গর্বিত। আর এটা এমন একটা স্টোরি, এখানে সব কিছুই আছে যেটা আমরা আমাদের রিসেন্ট ডেজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। একটা বাচ্চা নিয়ে স্টোরি, এখানে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে জিনিসটা বর্তমানে খুব বেশি হচ্ছে, আমরা খুব কানে শুনতে পাচ্ছি, সেরকম একটা টপিক নিয়ে জিনিসটা। তো সবারই হৃদয়ে এটা একটা আসলে কিছু না কিছু বা কারো সবার মনে একটা জায়গায় লাগবে জিনিস। ও সেরা সেরা।